কোনো প্রকার বেকিং পাউডার ছাড়া প্যাটিসের শীট দিয়ে চুলায় কীভাবে ঝটপট করে প্যাটিসটা বানিয়ে নেবেন সেটার রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমরা প্যাটিসের শীটে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। অনেকেই ভাবে প্যাটিসটা বানাতে হলে ওভেনে বেক করে নিতে হয়। তেলে ভেজে মচমচো করে আমরা এই প্যাটিসটি বানিয়েছি, তাও আবার খুবই কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। প্যাটিসের জন্য এখানে আমরা প্রথমে আটার ডোটা তৈরি করে নিব। শীটটাকে আপনারা ময়দা বা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমরা ময়দা দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি। ডো তৈরি করার সময় আমরা পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমরা আটাটাকে খুব ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এক একে রুটিগুলোকে বেলে নিতে হবে। রুটিগুলোকে যত বেশি পাতলা করে বানানো হবে প্যাটিসটাও কিন্তু তত বেশি মচমচে হবে। আটা মাখার সময় আমরা লবণের পাশাপাশি একটু চিনিও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন পাতলা রুটিগুলোকে এক একে দিয়ে নিতে হবে। প্রথমে পাতলা একটা রুটি দিয়ে তার মধ্যে এখানে আমরা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ারটা একটু উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এভাবে করে করে আমরা প্রায় 8টার মতো রুটি দিয়ে নিয়েছি একের পর এক, একই প্রসেসিংয়ে। পরোটার মতো করে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। প্রতিটি রুটি দেওয়ার পরে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে আর উপরে কর্নফ্লাওয়ারটা একটু ছিটিয়ে দিতে হবে। রুটিটাকে এভাবে একের পর এক দিয়ে নেওয়ার কারণে কিন্তু প্যাটিসের কিন্তু খুব সুন্দর একটা লেয়ার হবে। ঘরে বানানো এই প্যাটিসটি কিন্তু দোকানের চেয়ে কোনো অংশেই কম হয়নি, খুবই খাস্তা মচমচে হয়েছে। রুটিটাকে চারপাশ থেকে পরোটার মতো করে ভাঁজ করে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে। যতটুকু পারা যায় খুবই পাতলা করে রুটিটা কিন্তু বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর এই পর্যায়ে এক একজনের মতো করে প্যাটিসের শীটটা কাটিং করে থাকে। আর আমরা আমাদের প্যাটিসের শীটটাকে সবসময় স্কোয়ার শেপেই কেটে থাকি, আর এই কাটিংটাই সব থেকে বেশি কম সময় আর সহজ বলে মনে হয়। প্রথমেই রুটিটাকে আমরা 3 ভাগ করে নিই, তারপর আবারও ওইভাবে ঘুরিয়ে 3 ভাগ করে নিই, এভাবে স্কোয়ার শেপে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা চিকেনের পুরটা দিয়ে নিই চারপাশে। আগে থেকে আমরা চিকেনের পুরটা বানিয়ে নিয়েছিলাম। চিকেনের পুরটা বানিয়েছিলাম আমরা প্রথমে চিকেনটাকে আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আবার চিকেন সিদ্ধ হওয়ার পর প্যানে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে চিকেন সিদ্ধটা দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিছু বেসিক স্পাইসেস যেমন জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া চাট মশলা আর গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে আমাদের রেডি হয়ে গিয়েছে পুরটা। এখন এগুলোকে বানিয়ে নিচ্ছি। প্যাটিসের শীটটাকে এভাবে কাটিং করে নেওয়ার পর মাঝখানে একে একে সবগুলো পুর দিয়ে এভাবে ভাঁজ করে আমরা নিজেদের মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা অন্য শেপ দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। তারপর এখানে আমরা একটু উপর থেকে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এটা চাইলে আপনারা নাও করতে পারেন। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বানিয়ে রাখা প্যাটিসগুলো একে একে এখন দিয়ে নিব। প্যাটিসটাকে একটু সময় ধরে আমাদের ভেজে নিতে হবে, তাহলেই ওই খাস্তা আর মচমচে ভাবটা আসবে। প্যাটিসগুলো চারপাশ থেকে হয়ে যাওয়ার পরই এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি ছিল ঘরোয়া নাস্তা সিরিজের রেসিপি নাম্বার 3। বাকি দুটো রেসিপি কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরকম আরও সহজ আর নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না। নাস্তার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।